من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে বিকৃত করে তারা আমাদের অগোচরে নয়। আফামাইয়ুল কাফিন নারি খায়রুন শ্রেষ্ঠকে যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে। ইমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তাই করো। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যা করো তিনি তার সবই দেখেন। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, নিশ্চয় যারা তাদের নিকট উপদেশ অর্থাৎ কোরআন আসার পর তা অবিশ্বাস করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, আর এটা অবশ্যই এক মহা শক্তিশালী গ্রন্থ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকেও না পিছন থেকেও না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা প্রশংসাময় প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে অবতীর্ণ। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লিররুসুলি মিন ক্বাবলিক, তোমাদের সম্বন্ধে তাই বলা হয় যা বলা হতো তোমাদের পূর্ববর্তী রাসূলগণ সম্পর্কে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম, তোমাদের প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। আলাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান ক্বালু লাউলা ফুসসিলাত আয়াতু, আর আমরা যদি অনারবি কোরআন বানাতাম তবে তারা অবশ্যই বলতো এর আয়াতসমূহ বিস্তারিতভাবে বিবৃত হয়নি কেন। আ'জামিয়্যু ওয়া আরাবিয়্যু, কি আশ্চর্য অনারবি আর আরবি জাতি বলো। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, বলো মুমিনদের জন্য এটা পথনির্দেশকারী ও নিরাময়কারী। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা, আর যারা অবিশ্বাসী তাদের কানে রয়েছে বধিরতা এবং এটি কোরআন হলো তাদের জন্য অন্ধত্ব স্বরূপ। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, এরা এমন যে এদের যেন আহ্বান করা হয় বহু দূর থেকে। আলাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফি, আর অবশ্যই আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম, এরপর তারা মতভেদ ঘটিয়েছিল। আলাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, আর তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মীমাংসা হয়ে যেত। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিদ, তার অবশ্যই এর সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ রয়েছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই করে, আর কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। আমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। আমরা আজকে সূরা হামিম আস-সাজদা 40 থেকে 46 এই কয়েকটি আয়াত তেলাওয়াত এবং অর্থ বললাম। রব্বুল আলামিন এই আয়াতগুলোতে মূলতই কোরআন সম্পর্কে, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব সম্বন্ধে
নিজেই বর্ণনা করছেন কারা এগুলাকে অনুসরণ করে আর কারা করে না। যারা আল্লাহর আয়াতের অনুসরণ করে তাদের সফলতা, আর যারা কোরআনের বিধান মানে না তাদের ব্যর্থতায় মূলত এখানে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে বিকৃত করে তারা আমাদের অগোচরে নয়। কোরআনের আয়াতকে অস্বীকার করা এক জিনিস, আর কোরআনের আয়াতকে বিকৃত করা। মক্কার আরব কাফের মুশরিকরা, আমরা গতদিন আলোচনা করেছি যে আল্লাহ রসুল যেখানে কোরআন পড়তেন সেখানে শোরগোল পাকাইত, হইচই করত, শীষ দিত, তালি বাজাইত, যাতে কোরআনের কথা আল্লাহ রসুল মানুষদের কানে পৌঁছাতে না পারে। আর কিছু আয়াত যদি পৌঁছায় যেত, তারা নিজেরা এর বিকৃত অর্থ করত, বানিয়ে বানিয়ে এর অর্থ বানাইতো, যাতে মোহাম্মদ কি বলেছে, অমুকটা বলেছে, আসলে সেটা আল্লাহ রসুল বলেন নাই। হয়তো 3টা শব্দ কোরআনে নিল আর একটা শব্দ নিজেরা বানাইয়ে দিল। এই অন্যায় অপকর্মগুলাও তারা করত। এটাকে বলা হচ্ছে বিকৃত করা। আল্লাহ বলছেন, যারা আমার আয়াতগুলোকে বিকৃত করে তারা আমার অগোচরে নয়। কারা কারা করলো, কিভাবে করলো, সব আমি জানি। আল্লাহ বলছেন, শ্রেষ্ঠ কে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে? আল্লাহ প্রকারান্তরে বলছেন যে ওই লোকগুলো তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে যারা এগুলা করছে। অতএব যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা শ্রেষ্ঠ, না কিয়ামতের দিন যারা নিরাপদে থাকবে তারা শ্রেষ্ঠ? তোমাদের যা ইচ্ছা তাই করো। আল্লাহ এবার বলছেন, এটা আল্লাহ একটা ক্রোধের কথা, রাগের কথা। যা ইচ্ছা করে যাও, আমার রসুলকে অপমান অপদস্থ করো, আর কোরআন বিকৃত করো, আর কোরআনের সামনে হইচই বাধাও শোরগোল করো, যা ইচ্ছা তাই করো। নিশ্চয় তোমরা যা করো তিনি তার সবই দেখেন। তবে শুধু মাথায় রেখো, তিনি কিন্তু সব দেখছেন। নিশ্চয় যারা তাদের নিকট উপদেশ অর্থাৎ কোরআন আসার পর তা অবিশ্বাস করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি সব দেখছি, তারপর যারা যারা এগুলা করলো তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা আমি করব। আর এটা অবশ্যই এক মহা শক্তিশালী গ্রন্থ। আর কোরআনটা হলো খুবই মজবুত শক্তিশালী গ্রন্থ। এই বিকৃত অর্থ করে আর শোরগোল পাকিয়ে এটাকে নষ্ট করা যাবে না, একে ধ্বংস করা যাবে না। এর বাণী চিরন্তন থাকবে এবং এটা অবশ্যই বিজয়ী হবে। এটা হলো মহা শক্তিশালী। কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারে না। কোরআনের মধ্যে কোনো মিথ্যা ঢুকাতে কেউ কোনোদিন পারেনি, পারবে না। এটা একটা আল্লাহর চ্যালেঞ্জ, যে কোরআনের মধ্যে কোনো মিথ্যা ঢুকানো সম্ভব না। ওরা বিকৃত অর্থ সাময়িক সময় করবে, কিন্তু কোরআনের মতোই টিকে থাকবে। মিথ্যা ঢুকাতে পারবে না তারা, সামনে থেকেও পারবে না, পিছন থেকেও না। আগেও পারেনি, পরেও পারবে না। সামনে থেকেও পারবে না, পিছন থেকেও পারবে না, ডানে থেকেও পারবে না, বামে থেকেও পারবে না, উপর থেকেও পারবে না, নিচ থেকেও পারবে না। অর্থাৎ কোরআন সকল দিক থেকে সুরক্ষিত। এটা প্রজ্ঞাময় প্রশংসনীয় আল্লাহর নিকট থেকে অবতীর্ণ। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হাকিম, তিনি হামিদ, তিনি প্রশংসিত এবং তিনি প্রজ্ঞাময়। তোমার সম্বন্ধে তাই বলা হয় যা বলা হয়তো তোমাদের পূর্ববর্তী রসুলগণ সম্পর্কে। এবার আল্লাহ রসুলকে বলছেন যে কোরআন নিয়ে তারা উল্টাপাল্টা বলে, আর একটা কি করে সেটা আমি জানি। তোমার সম্বন্ধ তারা উল্টাপাল্টা কথা বলে। কি বলে? যা বলে সেটা বলা হয়তো তোমার পূর্বের নবী রাসূলদের ব্যাপারে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। পূর্ববর্তী নবী রাসূলকেও যেমন জাদুকর, গণক, গায়ক মানে মিথ্যাবাদী, এরকম অনেক শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক একই অবস্থা তোমার জন্য আমি এটা জানি। আর মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুলের ব্যাপারে আরো একটা নতুন বিষয় বলতো
যে মোহাম্মদ অমুকের কাছে যায়, মানে একটা বিদেশি দাস, সে অন্য ভাষা জানতো, আল্লাহ রসুল মূলত তার কাছে যেত তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। আর এরা বলা শুরু করলো যে মোহাম্মদ ওই গোলামের কাছ থেকে কিছু শিখে, রাতে রাতে শিখে এসে এগুলা বলে। ওই ছেলেকে ধরা হয়েছিল, যারা একটু চিন্তাশীল যে আসলে মোহাম্মদের কাছ থেকে সে কিছু নেয় কিনা, তখন তাকে ধরে বলছে, বলো তোমার কাছ থেকে মোহাম্মদ কি কি শিখে। তখন সে ছেলেটা জবাব দিয়েছিল যে মোহাম্মদের কাছ থেকে, আমার কাছ থেকে মোহাম্মদ শিখে না, মোহাম্মদের কাছ থেকে আমি শিখি। এটা স্পষ্ট হওয়ার পরও তারা এই গাল গল্প মিথ্যা প্রচারণা করত। আল্লাহ বলছেন, তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। কেউ ভুল করে মাফ চাইলে তিনি মাফ করেন বটে, কিন্তু কেউ অহংকার করে এই বাজে কাজগুলো চালিয়ে গেলে তার বোঝা উচিত আমি কঠিন শাস্তিদাতা। আমরা যদি অনরবি কোরআন বানাতাম তবে তার অবশ্যই বলতো এর আয়াতসমূহ বিস্তারিতভাবে বিবৃত হয়নি কেন। আল্লাহ রসুলের ব্যাপারে এটা আর একটা অপবাদ দিত, সেটাকে মোহাম্মদ আরবেরই লোক, তা আরবি ভাষায় কথা বলছে, এটা আবার আশ্চর্য কি। অন্য ভাষাতে বললে বুঝতাম যে আসলে ইনি নবী। আল্লাহ বলছেন যদি অন্য ভাষায় নাজিল করতাম তাহলে এরা আবার কি বলতো আয়াত সমূহ বিস্তারিত ভাবে বিবৃত হয়নি। বুঝতে না পেরে বলতো যে ব্যাখ্যা করে কেন নাজিল হলো না, কেন অন্য ভাষার কথা তো বোঝা যাবে না, ব্যাখ্যা করে করে বুঝাইতে হবে। আর আরবি ভাষা, এই ভাষা আমাদের জন্য ব্যাখ্যা দরকার আছে, আরবের কুরাইশদের জন্য ব্যাখ্যারও কোনো দরকার ছিল না। তাদের যেহেতু ভাষা, তারা সব শব্দ এমনি বুঝে ফেলত। কি আশ্চর্য, অনারবি কোরআন আর আরবি জাতি। তখন তারা বলতো যে আমরা আরবের লোক আর কোরআন নাজিল হলো অনারবি, তখন তারা এই শব্দ ব্যবহার করত। বলো মুমিনদের জন্য এটা পথ নির্দেশকারী ও নিরাময়কারী। কোরআন হেদায়েতের গ্রন্থ, কোরআন শেফা, অসুখ দূর করার গ্রন্থ। কোন অসুখ? অন্তরের অসুখ, মনের অসুখ এবং বাইরের অসুখ, দুই অসুখই কোরআন দূর করে এবং কোরআন হেদায়েত করে, পথ নির্দেশ করে। আর যারা অবিশ্বাসী তাদের কানে রয়েছে বধিরতা এবং এটি হলো তাদের জন্য অন্ধত্ব স্বরূপ। যারা বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তাদের কাছে কোরআন হলো বধিরতা এবং অন্ধত্ব। তারা কোরআনের কাছে ঠসা এবং ওরা বহরা। ওদের সামনে পড়লেও ওরা দেখতে পায় না, ওদের সামনে চিৎকার দিয়ে কোরআন পড়লেও তাদের কানে ঢোকে না। এটা বেঈমানদের অবস্থা। আল্লাহ বলছেন এরা এমন যে এদেরকে যেন আহ্বান করা হয় বহু দূর থেকে। ওই দূরে, বহু দূরে একটা লোক থাকে, আপনাকে চিৎকার দিয়ে কিছু যদি বলেন তাহলে সে যেমন বুঝতে পারে না, এদের অবস্থা এরকম যে মনে হচ্ছে তাদেরকে বহু দূর থেকে ডাকা হচ্ছে, এই জন্য তারা বুঝতে পারছে না। আর অবশ্যই আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম, এরপর তাতে মতভেদ ঘটেছিল। আর তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মীমাংসা হয়ে যেত। তার অবশ্যই এর সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ রয়েছে। মূসার কাছেও কিতাব এসেছিল, তো ওরা তখনও তারা বিভেদ ঘটিয়েছে। আল্লাহ বলছেন যে এই কোরআন আসার পরও তারা এর মধ্যে বিভ্রান্তিকর সন্দেহে পতিত হয়েছে। রব্বুল আলামিন বলছেন যদি পূর্বের সিদ্ধান্ত না থাকতো। পূর্বের সিদ্ধান্ত কি? মানে আমি একটা বিচারের দিন বানাবো এবং সেদিনই বিচার করব, এই সিদ্ধান্ত না থাকলে আমি এখনই মীমাংসা করে ফেলতাম। আল্লাহ এটা একটা অনুগ্রহ যে আমাদের জন্য একটা নির্ধারিত দিন আছে বিচারে। আল্লাহ যদি যখন তখন ভুল করতে আমার সাথে সাথে ধরতো আর আমাদের কল্লা কেটে ফেলতো, তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম। আল্লাহ সুযোগ দিয়েছে, আমার আপনার আয়ু যতদিন ততদিন সুযোগ। এই সুযোগের মধ্যে আমাকে পরিষ্কার হতে হবে, তওবা করতে হবে, ভালো আমলগুলো করে নিতে হবে।
যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্য করে। আল্লাহ বলছেন তোমরা যে ভালো কাজগুলো করো এটা কার জন্য করো? তোমার জন্য করো। ভালো কাজ করে আমার উপকার তোমরা করতে পারো না। আর কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। মন্দ করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভালো কাজও নিজের জন্য করো আর মন্দ কাজও করো তোমারই জন্য। অর্থাৎ মন্দের প্রতিফলটা তুমিই পাবে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি জুলুমকারী নয়। তোমার প্রতিপালক অযথা কাউকে কষ্ট দেবে না, কাউকে পুরস্কারও দেবে না। তিনি ন্যায় বিচারক, ইনসাফকারী। তিনি জালেম নন, তিনি দয়াশীল, তিনি রহমানুর রহিম। তোমাদের জন্য সুষ্ঠু বিচার হবে, যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলতে যে রসুলের কথাও বললেন এবং আল্লাহ রসুলকে কোরআনকে যারা মানে তাদের কথাও জানালেন, আর যারা মানবে না তাদের ভয়ঙ্কর কথা রব্বুল আলামিন এখানে জানাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথে আল্লাহ রসুল যে সুন্নাহ মোতাবেক চলতে বলেছেন সে পথে আমাদের চলার এবং কোরআনের হেদায়েত গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ।